আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা এখানে দেখতেছেন আমাদের এই যে চারতলার কাজ চলিতেছে। তো এই চারতলা বিল্ডিংয়ে আমরা গ্রাউন্ড ফ্লোরের নিচে আমরা ড্রেন পাইপ এবং বাথরুমের যে পাইপগুলো বসানো হবে 4 ইঞ্চি পাইপ, এগুলো আজকে আমরা ফিটিংস করব। তো আপনারা এখানে দেখতেছেন আমরা কিন্তু ঢালাই দেবো। ঢালাই দেওয়ার ক্ষেত্রে আমরা গ্রাউন্ড ফ্লোরের নিচেই পাইপগুলো বসাবো, কারণ আমরা ওয়ালের সাইড দিয়ে কিন্তু পাইপ বসাচ্ছি না। কারণ আমরা বিল্ডিংয়ের ভিতরেই আমাদের সেফটি ট্যাঙ্ক যাহাতো হচ্ছে, সিঁড়ির নিচে আমাদের সেফটি ট্যাঙ্কটা, তাই আমরা এখানেই গ্রাউন্ড ফ্লোরে পাইপ ফিটিংস করব। তো আমরা অলরেডি এখন পাইপগুলো নিয়ে আসতেছি। আপনারা দেখতেছেন এখানে 6 ইঞ্চি পাইপ আর 4 ইঞ্চি পাইপ। তো এখানে আমরা পাইপ ফিটিংস করব। আমাদের বিল্ডিংটা উত্তর দক্ষিণ দুই সাইডে আমরা পাইপ ফিটিংস করব, কারণ উত্তর দক্ষিণ দুই সাইডে আমাদের বাথরুম আছে আর উত্তর সাইডে কিচেন রুমও আছে। তাই আপনারা দেখতেছেন এই সিঁড়ির নিচে আমাদের সেফটি ট্যাঙ্ক আছে। সেফটি ট্যাঙ্কের এই সোজা একটা আউটলাইন বের হয়ে যাবে এই সাইডে। আর এই যে উত্তর দিকে একটা বাথরুম আছে আর দক্ষিণ দিকে একটা বাথরুম আছে। তাই দক্ষিণ দিকে বাথরুমের এই সাইড দিয়ে আমরা সেফটি ট্যাঙ্কে সংযোগ দেব। তো আপনারা এখানে দেখতেছেন আমরা কাজটা শুরু করে দিয়েছি। তো আমরা এখানে যে কাজটা মাটিটা কাটতেছি, এটা কিন্তু আমাদের সেফটি ট্যাঙ্ক ফুটো করে নিয়ে সেফটি ট্যাঙ্কের আউটলাইন বের করে নিচ্ছি। আর এই সাইডে যে দেখতেছেন এখানে আমাদের এখানে বাথরুম হবে, আর এই সাইডে আমাদের এটা কিচেন রুম হবে। তাই এখানে আমাদের একটা বাথরুম আছে, মানে দুইটা বাথরুম হবে। আর যেহেতু বিল্ডিংটা 4 তলা, তাই উপর থেকেও পানি বাথরুমগুলোর পাইপ নিচে চলে আসবে। তো এখানে আমরা বাথরুম বসানোর জন্য আমরা পাইপগুলো নিচে নংটা পাইপ টাইপগুলো বসে নিতেছি। আর এই যে পাইপটা দেখতেছেন এটা কিন্তু সেফটি ট্যাঙ্কের আউটলাইন। মনে করেন সেফটি ট্যাঙ্কে যে যখন ভইরা যাবে তখন কিন্তু পানিটা যে বের হয়ে আসতে হবে, সেই বের হওয়ার জন্য এটা সেফটি ট্যাঙ্কের আমরা আউটলাইনটা আগে সোজাসুজি একটা বের করে নিলাম। এখন যে পাইপটা আমরা কাটতেছি এটা 18 ইঞ্চি। এটা হলো আমাদের যে টয়লেটের প্যান বসানোর জন্য যে নং ট্র্যাপটার সঙ্গে আমরা এটা সংযোগ দিতেছি। এখানে আমাদের একটা বাথরুম হবে, আর এই সাইডে যে নং ট্র্যাপটা বসানো দেখতেছেন এখানে আমাদের কিচেন রুম হবে। আর বাথরুমের এখানে একটা পানির লাইন হবে আর একটা মলের লাইন, যাহাতক দুইটা লাইন হবে। তো এখানে আমরা এখন মলের লাইনের পাইপটা ফিনিশ করে নিতেছি, তারপর সাইড দিয়ে আমরা একটা পানির লাইনের ফিনিশ করব। আর আমাদের এই সাইডে কিন্তু শোকপিট হবে, তাই এই সাইডে আমাদের একটা পানির লাইন বের হয়ে যাবে। আর এটা যেহেতু 4 তলা, উপর থেকে লাইন বের হয়ে টির ভিতর দিক দিয়ে আমাদের সেফটি ট্যাঙ্কে মল চলে যাবে, এই সোজা চলে যাবে সেফটি ট্যাঙ্কে। এখন আপনারা দেখতেছেন এখানে যে পাইপটা আমরা এখন বসাচ্ছি এটা হলো এই বাথরুম, এবং উপর থেকে যে উপরে যে 4 তলায় বাথরুম হবে সেই বাথরুমের মলগুলো যে নিচে আসবে এই টির মাধ্যমে এই যে পাইপটা আমাদের 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি আমরা সকেটের সঙ্গে যে শর্ট পাইপ লাগিয়ে দিতেছি, এর মধ্যে আমরা টিটা লাগিয়ে নিলাম। নিয়ে এইটার মাধ্যমে কিন্তু আমাদের সেফটি ট্যাঙ্কে মল চলে যাবে, এই যে এখানে দেখতেছেন। আর এখানে যেহেতু আমাদের বাথরুম আছে তাই এখানে আমরা নং ট্র্যাপটা লাগাইছি। আর টির এই সাইডে দেখতেছেন, এই সাইডে কিন্তু আমাদের বাথরুমের লাইনে বেশ দেখতেছেন এখানে আমাদের আউটলাইনটা বের হয়ে যাচ্ছে। এখানে টি লাগানো আছে। আর এই যেখানে মাটি আমরা খনন করতেছি, মাপযোগ করতেছি, এখানে আমাদের হবে বাথরুম। তা বাথরুমের জন্য এখানে আমরা মাপযোগগুলো করে নিতেছি কীভাবে ফিটিংস করব। তাই এখানে আমরা একটা শর্ট পাইপ কেটে নিতেছি, আবার 18 ইঞ্চি শর্ট পাইপটা কেটে নিয়ে আমরা নং ট্র্যাপের সাথে সংযোগ দিতেছি। ভিউয়ার্স, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের প্রয়োজন এবং ভালো মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটা লাইক দিবেন। এখানে আমরা মাঝখানে যেহেতু আমাদের 10 ইঞ্চি গাঁথুনি, তাই 5 ইঞ্চি গাঁথুনি ধরে আমরা এখান থেকে একটা মাপ দিয়ে নিতেছি ওয়াল হিসাবে, যে প্যানটা বসবে। যেহেতু এখানে আমাদের একটা ইংলিশ টয়লেট বসবে, মানে অন্য ধরনের, তাই এখানে আমাদের 20 ইঞ্চি বাদ দিয়ে আমরা কিন্তু নন ট্র্যাপটা বসাচ্ছি ওয়াল থেকে। কারণ বিভিন্ন ইংলিশ টয়লেটগুলোর বিভিন্ন ধরনের মাপ আছে। যেহেতু এটা আমাদের ইংলিশ টয়লেটের পিছনে আমাদের ফ্লাশিং ট্যাঙ্ক বসবে, সে কারণে আমরা 20 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু আমরা এখানে নং ট্র্যাপটা বসাচ্ছি। যদি আমাদের ইংলিশ টয়লেটের পিছনে ফ্লাশিং ট্যাঙ্কটা না বসতো তাহলে কিন্তু আমরা 11 ইঞ্চি বাদ দিয়ে আমরা এটা কিন্তু বসাইতাম, নং ট্র্যাপটা বসাইতাম। তা অবশ্যই যেটা খেয়াল করবেন, যদি ইংলিশ টয়লেটের পিছনে যদি আপনাদের ফ্লাশিং ট্যাঙ্ক বসে সেক্ষেত্রে মাপযোগটা আলাদা হবে, সেটা মাপযোগ আগে চিন্তাভাবনা করেই বসাবেন। এখন আমরা এখানে
এলবো দিয়ে তারপরে আমরা টি দিতেছি। এই যে টিটা দেখতেছেন আমাদের বসার উদ্দেশ্য, উপর থেকে যে আমাদের পানিটা মলটা চলে আসবে উপরে দিয়ে আমাদের চারতলা হবে, সেই টির মাধ্যমে ঢুকে আমাদের সেফটি ট্যাঙ্কের লাইন চলে যাবে। আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে আমরা এই মাথা, এটা গেলো উত্তর মাথার, আমরা এখানে মাটি দিয়ে ভরাট করে দিতেছি এক সাইডে। আর এখানে টি দিয়ে দেখতেছেন বসে রাখছি। এখানে আমরা শর্ট দেওয়া তো আমাদের পাইপ, তাই আমরা একটা পাইপ জয়েন দিতেছি এখানে। এই জয়েন্টটা দেখতেছেন এই দিক দিয়ে আমাদের সেফটি ট্যাঙ্কে বের হয়ে চলে যাবে। এখানে আমরা একটা টি দেবো, যেটা বাথরুম থেকে, এই বাথরুম থেকে এখানে আমাদের মলের লাইনটা চলে যাবে। এই জন্য এখানে টিটা বসানো হচ্ছে। দেখতেছেন এই টি এর এই সাইড দিয়ে আমাদের সেফটি ট্যাঙ্কে যাবে। এই সেফটি ট্যাঙ্ক এখানে দেখতেছেন এখানে ফুটা করতে হবে। আর এটা হলো আমাদের বাথরুম। এই দুইটা বাথরুম, একটা বাথরুম আর সেফটি ট্যাঙ্ক লাইন চলে যাবে। তো এখানে আপনারা অলরেডি দেখতেছেন এই মাথায় আমাদের একটা টয়লেট, এই মাথায় একটা টয়লেট। আর এখানে আমাদের এই যে পানির বাথরুমের লাইনটা এখন করি নাই, মানে পানির লাইনটা করি নাই, এখন করব এটা লাগানোর পর। তো এখানে আপনারা দেখতেছেন যে পাইপটা আমরা লাগাচ্ছি, এটা কিন্তু টয়লেট থেকে আমাদের মল চলে যাবে এই সাইডে। তো এখন আমাদের একটু কাজ করতে রাইড হয়ে গেছে, মালামাল বা কাজের বিঘ্ন ঘটে গেছিলো। তো এখানে আপনারা দেখতেছেন এখানে আমরা একটা পাইপ বসাচ্ছি, এটা কিন্তু আমাদের পানির লাইন হবে। তা এই পানির লাইনটা এই মলের লাইনের সঙ্গেই আমরা একসঙ্গে সংযোগ দিতেছি 6 ইঞ্চি পাইপের সঙ্গে। এখন আমরা ফিটিংস করতেছি 4 ইঞ্চি পাইপ 6 ইঞ্চি পাইপ মিক্স করে। কারণ এখানে আপনার একটা এলবো দিতেছি, এই এলবোটা দিতেছি এই কারণে এখানে আমাদের পানির লাইনে সংযোগ দেওয়ার জন্য। এখানে যে আমাদের বাথরুমের যে একটা পানির লাইন আছে সেটা দেখতেছেন, এখানে আমরা একটা টি দিয়েছি, টিয়ের সঙ্গে লং ট্রাপ বসে দিয়ে আমরা কিন্তু এই এলবো লাগিয়ে দিয়ে পাইপটা এদিক দিয়ে বাঁকা করে নিছি। আপনারা দেখতেছেন এখানে টি আছে, টিটা আমাদের উপর থেকে যে পানি আসবে সেই জন্যে এখানে টিটা লাগানো হয়েছে। কারণ চারতলার যে পানিটা আসবে সেই টি এর মাধ্যমে যে পাইপটা লাগাচ্ছি এদিক দিয়ে ঢুকে আর শোকপিটে চলে যাবে পানি। আর এখানে বাথরুমের পানির জন্য এটা একটা শর্ট পাইপ লাগানো আছে। এখন আমরা এখানে 6x4 আমরা সকেটের সঙ্গে একটা শর্ট পাইপ দিয়ে এলবোর সঙ্গে আমরা লাগিয়ে দিতেছি। কারণ আমাদের এখানে এখন 6 ইঞ্চি পাইপ ফিটিংস করা হবে। আমাদের সকেটটা লাগানোর পর, যেহেতু রাতের বেলার কাজ একটু দেখতেই সমস্যা হচ্ছে, এখন আমরা সকেটের সঙ্গে 6 ইঞ্চি পাইপগুলো আঠা দিয়ে লাগিয়ে নিতেছি। এটা আমাদের দক্ষিণ সাইডের বা একতা পানির লাইন এবং টয়লেটের লাইন আমরা ঠিক করে নিলাম, পাইপ ফিটিংস করে নিলাম। এখন আমরা উত্তর সাইডে পাইপ ফিটিংস করার ব্যবস্থা করতেছি। এখানে আমরা আরেকটা 6 ইঞ্চি পাইপের সঙ্গে 6 ইঞ্চি ব্যাকডোর এলবো লাগিয়ে নিলাম। দেখতেছেন আমরা যে 4x6 সকেটটা এটার সঙ্গে আমরা এখন সংযোগ দিতেছি। আর এক মাথায় কিন্তু আমরা এলবো লাগিয়ে নিছি। এটা যেহেতু আমাদের একটা ব্যান্ড হচ্ছে, দেখতেছেন জেটের মতো ব্যান্ড করা হয়েছে এখানে। এখন আমরা এই 6 ইঞ্চি পাইপের সঙ্গে 6 ইঞ্চি পাইপ আমরা সংযোগ দিতেছি ব্যান্ডের সঙ্গে। এখন এখানে আমাদের পাইপ ফিটিংস কমপ্লিট এই সাইডে। এখন আমরা এখানে দেখতেছেন যে আমাদের যে বাথরুম হবে, বাথরুমের এখানে যে আমরা পানির লাইন করতে হবে, তো পানির লাইনের এখানে আমরা 6 ইঞ্চি পাইপের সঙ্গে একটা পানির লাইন সংযোগ দেব। তাই এখানে 6 ইঞ্চি টি দিতেছি এবং আমরা নং ট্রাপের সঙ্গে পানির লাইনটা ব্যবস্থা করে বের করে নিতেছি। এখানে আমরা 6 ইঞ্চি পাইপ কেটে নিতেছি, যেটুকু শর্ট আছে সেটুকু শর্ট আমরা সংযোগ দিয়ে টি এর সঙ্গে লাগে আউটলাইন বের করে নেব আমরা এই সাইডে। এইটা আর এখানে আমাদের দেখতেছেন কেসিং রুমের যে পাইপ হবে, কেসিং রুমে যে পানি ব্যবহার করা হবে সেই কেসিং রুমের পানির জন্য আমরা এখানে একটা নং ট্রাপ দিয়ে 4 ইঞ্চি পাইপের 6 ইঞ্চি পাইপের সঙ্গে আমরা সংযোগ দিয়ে দেবো। এখানে দিয়ে আমরা শোকপিটের লাইন বের করে নেব। এটা রাতের বেলা কাজ ছিল। আমাদের রাতের বেলার কাজটা দেখছেন, এখন আমি দিনের বেলায় কাজটা আপনাদেরকে বুঝে দেখাচ্ছি কিভাবে আমরা রাতের বেলা কাজগুলো করছি। এখানে আপনি দেখতেছেন এটা হলো পানির লাইন, এটা মলের লাইন। এখান থেকে আমাদের লাইন যে এদিক দিয়ে আউট লাইন বের হয়ে গেছে, আর এদিক দিয়ে সোজা এসে এখান দিয়ে আমাদের এখানে পানির লাইন বের হয়ে গেছে, টয়লেটের লাইনে সংযোগ হয়েছে, কেসিং রুমের লাইন সংযোগ হয়েছে। আর এদিক দিয়ে যে টয়লেট আছে টয়লেটের লাইন এদিক চলে যাবে, আর এদিক দিয়ে আউট লাইন বের হয়ে যাবে শোকপিটে।